সবাই ফ্রান্সের ভিসা হলেই ভিডিও করে দেয়, কিন্তু আজকে আমার সাথে একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এবং ভিসা রিফিউজ হলে কেউ ভিডিও করে না, আমি দেখেছি। কেননা রিফিউজালের কারণগুলো জানা দরকার। এই কারণে আজকে আমার একটি ক্লায়েন্টের ফ্রান্সের ভিসা রিজেক্ট হয়েছে, রিফিউজ হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমি কালেক্ট করতে এসেছিলাম তার পাসপোর্টটা এখানকার ভিএফএস সেন্টার থেকে। এবং আমি ভিসা একসাথেই সাবমিট করেছিলাম। আমারটা 2 দিন আগে আমি রিসিভ করেছি, আপনাদেরকে কিন্তু সেই ভিডিওটা দেখিয়েছি। সো আজকে তার ভিসাটা এখানে রিফিউজাল হয়েছে। এবং ভিসা রিফিউজ হওয়ার কারণটা কি, এটা মূলত আমি জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটি করছি। কারণ আমি চাই যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, ভিসা সাকসেসের সাথে সাথে ভিসা রিফিউজ কেন হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। তো যে দেখতে পাচ্ছেন আমার হাতে ভিএফএস এর যে খামটা দেখতে পাচ্ছেন। সো আমি অলরেডি ওপেন করেছিলাম, ওপেন করে লেটারটা দেখেছি। সো আপনাদের সামনে আমি এখন এটা পড়বো এবং এক্সপ্লেন করব যে আসলে তার ভিসা রিফিউজ হওয়ার কারণটা কি। এই যে পাসপোর্ট এবং সাথে একটা লেটার। পাসপোর্টের সাথে কোনো লেটার আসলে আসলে রিফিউজ হয়ে যায়, এরকমটাই আমি এর আগেও দেখেছি। আহ, তো সর্বপ্রথম আমি তার বিষয়ে বলি যে এটা হচ্ছে ওনার পাসপোর্ট। এবং উনি কিন্তু এর আগেও ফ্রান্সে ঘোরা ছিল এবং ইউকে ইউএসএ সহ অনেকগুলো দেশে কিন্তু ওনার ট্রাভেল ছিল। বাট গত 10 বছর আসলে ওনার তেমন কোনো দেশে ট্রাভেল করা হয় নাই, এশিয়ার কয়েকটি দেশে ট্রাভেল করা হয়েছে। এটা হচ্ছে ওনার ভিসার যেই রিফিউজাল লেটার এসেছে, এটা হচ্ছে ওনার ভিসার রিফিউজাল লেটার। এবং আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যে এখানে বলতেছে যে দিস ভিসা হ্যাজ বিন রিফিউজড, দিস ডিক্লারেশন ইজ বেসড অন দ্য ফলোয়িং রিজন। এখানে রিজনগুলো তারা দিয়েছে। দেয়ার আর রিজনেবল ডাউট অ্যাজ টু রিলায়েবিলিটি, দ্য অথেন্টিসিটি অফ দ্য সাপোর্টিং ডকুমেন্টস সাবমিটেড অর দ্য ভেরাসিটি অফ দেয়ার কন্টেন্টস। বলছে দেয়ার আর রিজনেবল ডাউট অ্যাজ টু ইয়োর ইন্টেনশন টু লিভ দ্য টেরিটরি অফ দ্য মেম্বার অফ স্টেট বিফোর দ্য ভিসা এক্সপায়ার। তারা কমনলি যে এটা লেটারটা দিয়ে থাকে কমন, সেটা হচ্ছে যে সাসপেক্ট করেছে যে তারা ওখান থেকে আর ব্যাক করবে না, এরকম বিষয়ে কিন্তু কারণ দিয়েছে। সো আমি যেটা কেস স্টাডি করে যেটা বুঝলাম যে আসলে তার তো এই ধরনের রিজনে এটা রিফিউজ হওয়ার কোনো কারণই নেই। তার কারণ এর আগেও 5 থেকে 7 বার উনি ভিজিট করে এসেছে, মেবি 10 থেকে 15 বার ওনার ইউকের ভিসা ছিল, ইউকেতে ঘুরে এসেছে। সো কেন ওনার ভিসাটা রিজেক্ট করলো? এবং ব্যাংকেও পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ছিল, কোম্পানির চেয়ারম্যান। সো এটা আসলে রিজেক্ট হওয়ার কোনো আমি রিজনই দেখতে পাই না, কারণই দেখতে পাই না। এটা হয়তো বা তাদের কোনো ধরনের মিস্টেক বা কোনো কিছু হতে পারে। তার পরবর্তীতে আমি আসলে একটু পাসপোর্ট ঘাটাঘাটি করা শুরু করে দিলাম। সো পাসপোর্টে আসলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি গত মাসে আপনার হচ্ছে জাপানের ভিসা করেছিল। এই দেখতে পাচ্ছেন গত মাসে তার জাপানের ভিসা ছিল। এবং আমার যেটা মনে হয়েছে যে জাপানের ভিসা থাকার পরেও তিনি জাপানে ভিজিট করে আসেননি। এবং এটার যে ডেট অফ ইস্যু ছিল গত মাসের 22 তারিখে ছিল। সো 22 তারিখে ডেট অফ ইস্যু থাকার পরে সে যেহেতু এটা মনে হয় ভিজিট হয় নাই, ট্রাভেল করে আসা হয় নাই, এটা একটা রিজন হতে পারে। পাশাপাশি এইখানে যেই প্ল্যান দেওয়া ছিল, ট্রাভেলিং যে প্ল্যান দেওয়া ছিল, তার আগে যেহেতু ওনার জাপানের ভিসা ছিল, এখানে ট্রাভেল করা হয়নি, এটা একটা কারণ হতে পারে। তার কারণ এর আগে আমি কোরিয়ার একজনের একটা ভিসা সাবমিট করেছিলাম এবং সেখানেও তার জাপানের ভিসা ছিল এবং জাপান ভিজিট না করেই সে আবার কোরিয়াতে অ্যাপ্লাই করে। এই কারণে কোরিয়ার তো সেখানে ভিসা দেয়নি। ওখানে রিজন দেখিয়েছিল যে তোমার জাপানে আগে ভিজিট করে আসো, তারপরে কোরিয়াতে আসো। সো আসলে ফ্রিকুয়েন্টলি ট্রাভেলিং করলেই যে আপনার ভিসা হবে বা আপনার পাসপোর্টে অনেক দেশের ভিসা থাকলেই যে আপনার উন্নত দেশের ভিসা হয়ে যাবে, এটাও আসলে ঠিক না। কনসুলারের উপরে ডিপেন্ড করে আসলে ভিসা, এবং এখানে যেই ধরনের সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া প্রয়োজন প্রত্যেকটি ডকুমেন্টস আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু চেক করে দেওয়া উচিত। তো যাই হোক, আমি আসলে এই ফাইলটার ব্যাপারে অনেক বেশি কনফিডেন্স ছিলাম, আমার চেয়েও বেশি কনফিডেন্স ছিলাম। তার কারণ আমি এর আগে মাত্র একবার ইউরোপে ঘুরে এসেছি এবং একবার ঘুরে আসার পরেই কিন্তু আমি 6 মাস পরে আবার অ্যাপ্লাই করি। এবং অ্যাপ্লাই করার পরবর্তীতে আমি গত পরশু দিন আমি আমার পাসপোর্ট রিসিভ করেছি এবং সেখানে দেখেছি যে 6 মাসের মাল্টিপল ভিসা পেয়েছি। সো এটা আসলে আমার কাছে ভালো লাগার বিষয় ছিল, কিন্তু আমরা একসাথেই ট্রাভেল করতে চেয়েছিলাম এবং সাথেই উনি আমার সাথে যেতে চেয়েছিল। কিন্তু ওনার ভিসাটা এখানে আসেনি বিকজ অফ
ল্যাক অফ ডকুমেন্টস তারা বলছে, এই রিজনটা দেখিয়েছে, বা তারা এটাও বলছে যে সে আর ইউরোপের থেকে আর ব্যাক আসবে না। সো এটা আসলে অন্য কারোর জন্য হয়তো বা প্রযোজ্য ছিল, কিন্তু আমি এই বিষয়টা মেনে নিতে পারছি না। তবে সর্বোপরি আমি মনে করি যে আপনারা চেষ্টা করে যাবেন ভিসার জন্য আসলে যে যে ডকুমেন্টস প্রয়োজন এটা সম্পূর্ণভাবে আপনাকে ফিল আপ করে দিতে হবে, এবং উন্নত যে কোনো দেশের যদি আপনার ভিসা থাকে তাহলে অবশ্যই সেই দেশে ভিজিট করে আসবেন, ভিজিট করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। তার কারণ আপনার ইউরোপে যাওয়ার জন্য আপনি মনে করলেন যে আপনি জাপানের ভিসা আছে, কোরিয়ার ভিসা আছে, এটা পাওয়ার সাথে সাথে আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু এটা এর মানে এই না যে আপনি সেনজেন ভিসা 100% পাবেন। তার কারণ আমার হাতে যার পাসপোর্ট দেখতে পাচ্ছেন, এর পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি আপনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তার এরকম 13টি পাসপোর্ট রয়েছে, প্রিভিয়াস আরও 13টা পাসপোর্ট, এই দুইটা সহ টোটাল 15টা পাসপোর্ট রয়েছে, যেখানে তিনি আমেরিকা, কানাডা, ইউরোপ, সুইজারল্যান্ড, ইউকে এরকম অসংখ্য দেশে অসংখ্য বার ট্রাভেল করেছে। তারপরেও যেহেতু ওনার ওনার ভিসা রিফিউজ হতে পারে, সো আমরা যারা জেনারেলি নতুন অ্যাপ্লাই করছি, সো তারা অবশ্যই সতর্কভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, প্রত্যেকটি জিনিস ভালোভাবে দিবেন। সো ভালোভাবে কিভাবে ডকুমেন্টস প্রিপেয়ার করবেন A to Z কিন্তু আমার বিভিন্ন ভিডিওগুলোতে দেখিয়েছি। ফ্রান্সের ভিসা বা সেনজেন ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এর ফুল গাইডলাইন কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে। ডেসক্রিপশনে আমি আরও লিঙ্কগুলো দিয়ে দিব। কিভাবে আপনারা ট্রাভেল আইটেনারি করবেন এর উপরে আমি আলাদা করে ভিডিও করেছি। কিভাবে আপনারা কভার লেটার করবেন এটার জন্য আমার ভিডিও করা রয়েছে। হোটেল বুকিং, টিকিট বুকিং এগুলো কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করে আসছি। সর্বোপরি আমি বলবো যে আসলে সাকসেস হিস্টোরি, আমি আমার ভিসাটাও দেখাই, আজকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে আমার ভিসা, যেটা আমি গত পরশুদিন পেয়েছি, একই সাথে আবেদন করেছিলাম। একই সাথে আবেদন করার পরবর্তীতে আমারটা আগে এসেছে, এবং আমি মনে করেছিলাম হয়তো বা সিরিয়ালে যেহেতু আমি আগে ফর্ম ফিল আপ করেছি, সো তারটা মনে হয় পরের দিন আসবে। আসলে 2 দিন পরে এসেছে, কিন্তু ভিসার সাথে এই রিফিউজাল লেটারটা দেখে আসলেই মনটা খারাপ হয়ে গেল। আর যে কারণটা দেখিয়েছে আসলে লজিক্যাল না। তার কারণ হচ্ছে আমার পক্ষে হয়তোবা চিন্তা ভাবনা করা যায় যে আমার যে এইজ, এই বয়সে হয়তোবা থাকার প্ল্যান থাকতে পারে, কিন্তু তার যে এইজ এবং তার যে ট্রাভেল হিস্টোরি ভেরি মাচ পটেনশিয়াল, এবং এতবার উনি ফ্রান্সে গিয়েছে, ইউকে গিয়েছে, তারপরেও ভিসা রিজেক্ট হয়েছে। সো আমি আসলে এটা মনে করি এটা হয়তোবা কমনলি তারা এরকমভাবে রিফিউজ করে দিয়েছে, হতে পারে। আর কোনো রিজন আমি পাচ্ছি না। একটা শুধুমাত্র রিজন, ছোট্ট একটা রিজন পেয়েছিলাম যে তার জাপানের ভিসা ছিল, কিন্তু জাপানে উনি না ঘুরে এসেই জমা দিয়েছে। সো এটা তেমন কোনো লজিক্যাল রিজন আমি দেখি না। সো যাই হোক, আমি আসলে শুধুমাত্র ভিসা হলেই যে ভিডিও করতে হবে বা ভিসা হলেই জানাতে হবে বিষয়টা এরকম না। কি কারণে রিফিউজ হয় ভিসা তার জন্য কিন্তু আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, তার জন্য আপনাদের সাথে আমি কিন্তু ভিডিও করে শেয়ার করলাম। সো আশা করি আমার ভিডিও থেকে কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।